দেখেন লেখাটা ঠিক কি বড় আছে করে? স্যার, চলবে। না একজন ঠিক এইটুক আছে বলেন। স্যার। এই যে আমাদের আমাদের এখন আলোচনার বিষয় হচ্ছে সাক্ষ্য আইনের 11 ধারা। এটাকে অনেক ম্যাক্সিমাম সবাই বলে এলিবাই, এলিবাই সে মনে রাখে। এটাই রাইট। এখন আমাকে বলেন, একজন বলেন এই লাইনটা জুড়ে পড়েন একজন। অন্যথায় প্রাসঙ্গিক নয় এমন ঘটনা কখন প্রাসঙ্গিক হয়? আস্তে। রাজু ভাই বলল যে অন্যথায় প্রাসঙ্গিক নয়, অন্যথায়, বলছে অন্যথায়, মানে নট রিলিভেন্স অফ ফ্যাক্ট, এমন কোন ঘটনা, এমন কোন ঘটনা, ঘটনা এমন কোন হতে পারে, ঘটনা হচ্ছে আমরা দুই দিকে নিতে পারি। একটা সম্ভব আর একটা সম্ভব নয়। একটা ঘটনা ঘটছে সত্য আর একটা ঘটনা মিথ্যা, মানে দুই দিকে নিতে পারছে এমন ঘটনা। এমন কোন ঘটনা আছে যেগুলো প্রাসঙ্গিক হবে, অর্থাৎ আদারওয়াইজ রিলিভেন্ট বিকাম রিলিভেন্ট হয়। মানে এমন ঘটনা প্রাসঙ্গিক হবে কোন কোন ক্ষেত্রে আমরা দেখবো। হেডলাইনই কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা কি, আমরা হেডলাইনটা বুঝতে কষ্ট হয়ে যায়। কিন্তু আমরা যখন বলি এটাকে এলিবাই হিসেবে নিবেন, তখন এটা বুঝে এলিবাই কাকে বলে এটাও বলতে পারে। বাট এখানে দুইটা লাইন আছে, যে দুইটা লাইন পরীক্ষায় লিখবেন, এই দুইটা লাইনে যদি পরীক্ষা 5 থেকে 5-এ মার্ক। এই দুইটা লাইন ছাড়া অন্যথায় যারা অন্য লাইনে হাঁটবেন তারা মার্ক কম পাবেন। বারবার বলতেছি এই দুইটা লাইন ক এবং খ দুইটা পয়েন্ট রয়েছে, এটা হচ্ছে এই ধারার এলিমেন্ট বা এই ধারার মেইন সেলিং ফিচার বলতে পারেন। এই দুইটা ব্যতীত অন্যদিকে আমরা যাবে না, এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন এই দুইটা। অর্থাৎ যখন এখানে এমন ঘটনা প্রাসঙ্গিক হয়, এই ঘটনাগুলো কি কি আমরা খুঁজবো। আমাদের এটি আজকে একটু অর্শক, একটু সময় লাগতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অন্যথায় প্রাসঙ্গিক নয়। তার একটা প্রশ্ন ছিল। আচ্ছা আমরা পরে একটু এই 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 ধারার প্রশ্ন থাকলে পরে, একটু পরে, এখানে আগে বুঝেন, আমরা আমরা এটা দিয়ে শেষ করে অন্য ধারা পড়াবো না। তাহলে আমরা ওইটাই এমন ঘটনা প্রাসঙ্গিক, ঘটনা প্রাসঙ্গিক হয়ে আমরা নিচের দিকে যাই। এখানে কেউ যাবেন না আগে, এখানে পড়বেন না, আমি একটা জিনিস বুঝাইতেছি। এই দুইটা লাইন পড়াবেন না, আপনাদের যেভাবে মুখস্থ হবে সেটা আসতেছি। এখানে একটা বলছে এলিবাই কাকে বলে। এখানে যেটা বলছে এটা প্রায় বই পাবেন এটা। ঘটনার বর্ণিত দিন, ঘটনার বর্ণিত দিন, আই রিপিট, ঘটনার বর্ণিত দিন, তারিখ ও সময়ের আসামির, ঘটনার দিন তারিখ ও সময় তিনটা বলছে, পরে দিন বলছে, এখানে তারিখ বলছে, তারপর হচ্ছে ওই সময়। আসামির অন্যত্র অবস্থানের বিষয়ে, আসামি অন্যত্র অবস্থানের বিষয়ে, যেটা আমরা দেখলাম যে চুরি একটা জায়গায় চুরি হয়েছে, সে ওই সময় চুরির বাসায়, সে চুরি করা সে বাসায় ছিল, সে অন্য জেলায় অবস্থান করতেছিল। এখন আর যদি চুরি করা অন্য বাসায় অবস্থান করুক, সে যদি ওই বাসায় যদি মাল পাওয়া যেত তাহলে তো সত্যতা হইতো। এখন তাকে প্রমাণ করার জন্য যে আমি ছিলাম না, এটা প্রমাণ করার দায়িত্ব তার, পরেরটা পরে দেখা যাবে না। এতটুকু প্রমাণ করে যে তাহলে তো তুমি তুমি নাই, তোর মাল কোত্থেকে আসলো, আমরা এরকম প্রশ্ন করি। তাহলে আসামির, আসামির যে অন্যত্র অবস্থানের বিষয়ে অভিযুক্ত আসামি যিনি অভিযুক্ত হলেন, যখন আসামি আত্মপক্ষ সমর্থন সাক্ষ্য আদালত উপস্থাপন করে, সে যখন বলবে যে ঘটনার দিন মনে থেকে আমি এখানে ছিলাম না, কিন্তু আমি নিজেকে আত্মপক্ষ সমর্থনমূলক সাক্ষ্যের জন্য আদালত উপস্থাপন করবে, কিসের জন্য? নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। তাকে আসামির অজুহাত বলা হয়েছে। অর্থাৎ মূল বিষয় যদি আমরা নেই, অপরাধ যখন সংগঠন হলো, অপরাধ সংগঠনকালে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থলে না থাকার উজর, যে এটা আমার উজর দিচ্ছি, এটাই আসামির অজুহাত বলা হয়। আই রিপিট, অপরাধ সংগঠনকালে অভিযুক্ত ব্যক্তির ঘটনাস্থলে না থাকার, আমি যে ছিলাম না এটা একটা উজর দিলাম, একটা কেউ ল্যাম এক্সকিউজ বলা হয়, যেটা হচ্ছে এটা সাবটার এক্সকিউজ, মানে কি বলে এটাকে অজুহাত, হ্যাঁ ল্যাম এক্সকিউজ, অজুহাত দেওয়া যাবে না বলেন এরকম। তাহলে এটার বলা হয় আসামের অজুহাত। এটাও বলতে পারেন যে আসামের অজুহাত কাকে বলা হয়। তাহলে আমরা দেখলাম ঘটনার বর্ণিত দিন তারিখ সময়ে আসামির যখন অন্যত্র অবস্থানের বিষয়ে অভিযুক্ত আসামি যখন নিজেই আত্মপক্ষ সমর্থনমূলক আদালতের উপস্থাপন করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চায়, তাকেই আসামির অজুহাত বলা হয়। এটাকে মনে রাখার জন্য, এই ধারাটাকে মনে রাখার জন্য সবসময় মনে রাখবো পিআই। আমরা বলি না অনেক সময় পিআই, পিআই হচ্ছে পেট্রোল ইন্সপেক্টর বলি না, এখানে পি ডাবল আই, পিআই। তিনটা বিষয় মনে রাখবেন এটাকে যদি মনে রাখার জন্য পরীক্ষায়। একটা হচ্ছে প্রবাবিলিটি, মানে সম্ভাব্যতা। যে কোনো একটা বিষয় আমি যদি ধরে নিব সম্ভাব্যতা রয়েছে, অস্তিত্ব রয়েছে, আমরা বলি না যে আমরা যে এখানে যে আইনের অনুমান যে আমরা পড়লাম, আইনের অনুমান না নয়, প্রমাণিত যে বিষয়গুলো প্রমাণ যে অস্তিত্ব রয়েছে। একটা ঘটনা যখন ঘটবে আমরা ধরে নিব সম্ভাব্যতা রয়েছে, সম্ভাব্য সম্ভাব্যতা, অর্থাৎ পিতা হচ্ছে প্রবাবিলিটি বা পসিবিলিটি, আমরা বলি না সম্ভবতা, প্রবাবিলিটি। আর ওটা হচ্ছে ইমপ্রবাবিলিটি, অসম্ভব বা অসম্ভব হওয়া, ইমপ্রবাবিলিটি। আর হচ্ছে ইন্টারফেয়ারেন্স। ইন্টারফেয়ারেন্সটা কি? এটা হচ্ছে ডিসিশন, এটা হলো ফলাফল বা রেজাল্টটা কি, যে আপনার দুই একটা হলো সম্ভব করলেন আর একটা অসম্ভব করলেন, আর এর ফলাফলটা কি হলো? সবসময় খেলা যে কোনো ঘটনায় হয় সম্ভব হবে, প্রমাণিত হবে, আর নাহলে অসম্ভব হবে, যে আসলে এটা অসম্ভব। এখন একটা লোক, সে ভারতে আছে, গুলিস্তান, সে
গুলিস্তান একটা দুর্ঘটনা হয়েছে, মার্ডার হয়েছে। এখন ঢাকা থেকে যদি দেখা গেল সে ওই দিন ঘটনার সময় সে ইন্ডিয়া অবস্থান করতেছিল, ঠিক আছে, কিন্তু যদি ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসতে কতক্ষণ লাগে, আমি ধরে নিলাম 1 ঘন্টা বা আধা ঘন্টা ধরে নিলাম। কিন্তু এখন যদি যদি মনে হয় তার বিমানের টিকিট কেটে এখানে মার্ডার করে গুলিস্তান চলে যায়, মানে এয়ারপোর্টের মাধ্যমে চলে যাওয়া সম্ভব হয়, তাহলে এটা সম্ভব। আর যদি বলা হয় যে এখান থেকে পঞ্চগড় একটা মার্ডার হয়েছে ঠিক 10টায়, আমি এখন ঢাকা অবস্থান করতেছি, এটা কি সম্ভব? এটা হচ্ছে অসম্ভব। তার ফলাফল কি হলো? সে ঘটনা ঘটে নাই, আর ওটা কি, ওটা ঘটনা ঘটাইছে, এরকমই হয় না? কিন্তু আমি যদি এই যে আমি বলবো যে আমি আমি পঞ্চগড় অবস্থান করেছিলাম, আমি স্যার স্যার ওই সময় আমি একটা ইয়ে ছিলাম, আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে গেছিলাম, একটা হোটেলে বা একটা জিনিস স্টে করতেছিলাম, এই আমার হোটেলের এই এই বিষয়। এই যে আসামের যে অজুহাতটা, এই যে যে ওজোরটা, এটি হচ্ছে কি এলিবা হিসেবে। তাহলে আমরা এইটাকে মনে রাখার জন্য এই 3টা বিষয় মনে রাখবো। একটা হচ্ছে প্রবাবিলিটি, আর হচ্ছে ইমপ্রবাবিলিটি, আর ইন্টারফেয়ারেন্স। অর্থাৎ সম্ভব, অসম্ভব, সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত যেটা আসবে, দুইটা থেকে যেটা আসবে। তাহলে প্রবাবিলিটি কি? এখন আমরা দেখবো প্রবাবিলিটি কি, সম্ভবতটা কি। বাংলা আমরা এটাকে এক্সপ্লেন করেছি। কোন ঘটনা ঘটেছে বলে শুধু সম্ভব, সম্ভব বা সম্ভাবনা বেশি আমরা ধরে নিই? অবশ্যই সময় রয়েছে, অনেক আমাদের কাছে ডকুমেন্টস আছে, আমাদের কাছে অনেক কিছু আছে। এখন দেখা যায় চুরির মাল এর ঘরে পাওয়া গেল, রফিকের ঘরে পাওয়া গেল, বলেছিলাম। অর্থাৎ চুরি করেছে বলাই প্রবাবিলিটি, যে এটা পাওয়া গেছে, এটা প্রমাণিত। এটা এলিবার হ্যার কি দিবে, যেটা পাওয়া গেছে। এখন সে যদি অজুহাত দেয়, সে যদি অজুহাত দেয়, লাভ হবে? লাভ হবে না। আচ্ছা, ইমপ্রবাবিলিটি, কোনো ঘটনার সম্ভাবনা খুব কম, বলি না, ঘটনার সম্ভাবনা কম। খুনের সময় অন্য জেলায় ছিল, তাহলে এটা একটা সম্ভাবনা কম যে অপরাধ করা। সে ছিল, আমি দেখতেই পাচ্ছি যে এখানে একটু আগে মার্ডার হয়েছে, সে ওখানে ছিল। তাই বি খুন করেছে বলে অসম্ভব, ইমপ্রবাবিলিটি, ইমপ্রবাবল। ইন্টারফেয়ারেন্সটা কি? প্রবাবিলিটি এবং ইমপ্রবাবিলিটি দেখে উপসংহার যেটা টানা হবে, সেটাই হচ্ছে ইন্টারফেয়ারেন্স। আর যেটা আপনাদের বললাম, আই রিপিট, যখন কোনো প্রবাবিলিটি বা সম্ভাব্য আর যেটা হচ্ছে ইমপ্রবাবিলিটি বা অসম্ভব, এই দুইটা থেকে ইজিক্যাল টু হবে উপসংহার, টানা যায় কি, আমরা ফলাফলটা কি টানবো? যেহেতু এ ঘরে চুরির মাল পাওয়া গেছে, এটা হচ্ছে প্রবাবিলিটি। আর আর বি 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 যখন অন্য জেলায় ছিল, ইমপ্রবাবিলিটি। আর ইন্টারফারেন্সটা কি, ফলাফলটা কি? তাহলে চুরি কে করেছে? এ করছে না বি করছে? চুরি করছে এ, চুরি করেছে। আমরা বি কে আমরা আসামি হিসেবে নিতে পারি না। তাহলে ফলাফলটা কি হলো? ইন্টারফেয়ারেন্সটা কি হলো? এই চুরি করছে। এইটুক তো বুঝতেন সবাই। আমরা যে গাণিতিকের মতো যে ফলাফলটা আনলাম, কেউ বুঝতে অসুবিধা হয়েছে এখানে? এখন না। নতুনরা কথা বলেন, নতুনরা কথা বলেন, নতুনরা কথা বলেন। বুঝতেন সবাই? সবাই কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, একটু মনোযোগ দেন, আমরা আর একটু ব্যাখ্যায় যাব। মানে এটা ঘুরে ফিরে ব্যাখ্যাটাকে ভেঙে দিচ্ছি। এখন আমরা আসি, আমরা একটু উপরে উঠবো। যেহেতু আমরা 3টা শব্দ শিখলাম, একটা হচ্ছে প্রবাবিলিটি, ইমপ্রবাবিলিটি, ইন্টারফেয়ারেন্স বা ফলাফল, রেজাল্ট। তাহলে আমরা যদি একটু পরে, একটু যদি উপরে উঠে আমরা দেখি যে এখানে আমরা যে বিষয়টা বলেছিলাম, যে এখানে 2টা বিষয় রয়েছে। প্রথমটা হচ্ছে কোনো বিচার্য বিষয়ের অস্তিত্ব। মনোযোগ দেন, অস্তিত্ব মানে সম্ভব, অস্তিত্ব আছে, এক্সিস্টেন্স আছে, সম্ভব, বা অনস্তিত্ব অত্যন্ত অসম্ভব, অনস্তিত্ব অত্যন্ত সম্ভব বা অসম্ভব করিয়া তুলি। একটা তো অস্তিত্ব আছে যেটা সম্ভব, এই যেটা এ ঘরে মাল পাওয়া গেছে, বি অন্য জেলায় পাওয়া গেছে, সে অসম্ভব করে তুলছে। এটা হচ্ছে এটা কোনো বিচার্য বিষয়ের অস্তিত্ব। বুঝতে পারছেন? এখন একের পয়েন্টটা আপনার যদি খালি মুখস্থ করে চলে যান যে বিচার্য বিষয়ের অস্তিত্ব, অনস্তিত্ব, অসম্ভব, অসম্ভব, মুখস্থ করলে চলে না ভাই। এটার মানেটা যখন আপনি বুঝবেন, তখন আপনি এটা একবার পড়বেন, দেখবেন কোনো বিষয়ের অস্তিত্ব অনস্তিত্বকে অসম্ভব করে তুলি, একদম হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? আর যখন মুখস্থ করবেন খালি মাথা থেকে চলে যাবে, হবে না। পরেরটা কি বলছে আসেন, একটু মনোযোগ দেন, আমরা আবার নিচে নামতেছি। তাহলে 11 ধরে আমরা কি করলাম? যে প্রবাবিলিটি এক্সট্রাকশন, এটা হচ্ছে সম্ভাব্যতা। যে সকল ঘটনা সরাসরি প্রাসঙ্গিক নয়, সরাসরি প্রাসঙ্গিক আপনি নিতে পারবেন না, যে এর ফলে এটাই করছে, কিন্তু মামলার সত্যতা সম্ভাব্য অসম্ভব করে তুলে। ঘটনার বিশ্বাসযোগ্যতা বাড়ায় বা কমায়, যে আজকে ফেসবুকে দিছিলাম, যে ঘটনার বিশ্বাসযোগ্যতা বাড়ায় কমায় কিসের মধ্যে? এলিবাইয়ের মাধ্যমে, তা প্রাসঙ্গিক হয়ে যায় আদালত। আচ্ছা, আমরা এমসি গুলো পরে দেখবো। এখন দেখেন, আচ্ছা আরেকটু দেখি, একটা গল্প দেখি। রাতে ঢাকা একটি খুন হয়, মনোযোগ দেন, যেটা আমি গল্প পড়েছি। অভিযোগ উঠে এর বিরুদ্ধে, রফিকের বিরুদ্ধে অভিযোগ উঠে, কিন্তু এ প্রমাণ করে একই সময় সে চট্টগ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে ছিল। মনোযোগ দেন, এখন কিন্তু খুব ইম্পর্টেন্ট উদাহরণগুলা। রাতে ঢাকা একটা খুন হলো, অভিযোগ ওঠে এর বিরুদ্ধে, রফিক ভাইয়ের বিরুদ্ধে,
কিন্তু রফিক ভাই প্রমাণ করে একই সময় সে চট্টগ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে ছিল। বহু মানুষ তাকে সেখানে দেখেছে, ভিডিও ছবি রয়েছে, দেখছেন? আপনি কি প্রমাণ করতে পারবেন যে সে মার্ডার করছে? এখন দেখেন, এর উপস্থিতি সরাসরি খুনের ঘটনা নয়, কিন্তু খুন করার সম্ভাবনা কি করছে? সম্ভব করে তুলছে না অসম্ভব করে তুলছে? খুন করা যে ঘটনাটা কি সম্ভব না অসম্ভব? অসম্ভব। রাইট, কারণ হচ্ছে তার স্ত্রী পুরো সবে আছে, যে সময় টাইম এসে সব মিলে, তাহলে অসম্ভব এলিবাই। আমরা যেটা প্রবাবিলিটি যেটা দেখলাম সেটা আমরা সেই দুইটা বিষয়ের সাথে এটা দেখলাম। যেটা দেখলাম, যদিও উহার বিচার্য বিষয় ফ্যাক্টিং ইস্যু বা প্রাসঙ্গিক ঘটনা অসামঞ্জস্যপূর্ণ করে, দেখবেন ওখানে বলা হয়েছে ঘটনার সাথে কি অসামঞ্জস্যপূর্ণ তুলে। আর এটা কিন্তু 1 নাম্বার পয়েন্টটা ছিল, যে ঘটনার সাথে অসামঞ্জস্যপূর্ণ, মিল নাই, গড়মিল। আপনারা দেখবেন লেখা আছে অসামঞ্জস্যপূর্ণ বা গড়মিল। এই যে গড়মিল পাইলাম। এখন হচ্ছে ঘটনার সহিত মিলিতভাবে বিচার্য প্রাসঙ্গিক কি করবে? অস্তিত্ব অত্যধিক সম্ভব, হাইলি প্রবাবিলিটি আর হাইলি ইমপ্রবাবিলিটি করিয়া তুলে। কিরকম সেটা দেখলাম। দৃষ্টান্তটা কি হবে? আমরা একটা ইলাস্ট্রেশন দেখতে পাচ্ছি। নির্দিষ্ট দিনে চট্টগ্রাম কি কোনো অপরাধ করেছিল? বিচার্য বিষয় আনা হয়েছে। প্রশ্ন করা হয়েছে, একদিনে চট্টগ্রাম রফিক কি কোনো অপরাধ করেছিল? প্রাসঙ্গিক ঘটনা কি ওই দিন ঢাকায় উপস্থিত ছিল, তবে সেই ঘটনা প্রাসঙ্গিক। এখন প্রশ্ন করছে কিন্তু, যে নির্দিষ্ট দিনে চট্টগ্রাম কি অপরাধ করেছিল? প্রাসঙ্গিক ঘটনা কি হয়েছে? ওই দিন ঢাকায় উপস্থিত ছিল, তবে সে প্রাসঙ্গিক হবে। দেখছেন? আবার অপরাধ সংঘটনের সময় নিকটবর্তী সময় যদি কোনো দূরবর্তী স্থানে অবস্থান করিত, নিকটবর্তী সময় যদি দূরবর্তী সে অবস্থান করত, তাহলে যার ফলে উক্ত অপরাধ সংঘটন অত্যন্ত অসম্ভব, যদিও অসম্ভব নয়, তাহলে সেই ঘটনাটা কি হবে? প্রাসঙ্গিক হবে। যদি সে কি করে, আসামিটা কি করবে? সে যখন ওজোর টানবে, তখনই তো কার্যক্রম শুরু হয়ে যায়, যে ওজোর 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 নিবে না, ডিফেন্স সে নিবে না, যে আসামির অজুহাত কি, অবশ্যই আত্মপক্ষের সমর্থন নিবেই। তাকে তো আদালত দিবে যে আপনি আত্মপক্ষে সমর্থন দেন। তার যে গ্রাউন্ড আছে, তার যে দালিলিক বিষয়গুলো আছে, টিকেট এই সে যা কিছু আছে, সে উপস্থাপন করবে না। তাকে এত সহজেই সে মানে ছাড় দিবে যে আমাকে ফাঁসানো হচ্ছে, এই আসামিতে ফাঁসানো হচ্ছে? সর্বোচ্চ চেষ্টা করবে। এখন দেখেন আরেকটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমরা মেন বই দিছি। প্রশ্নটি অপরাধ করেছিল না, রফিক করছিল না, পরিস্থিতি এমন যে জেলখানার যে উদাহরণটা দিচ্ছে আপনাদের এখানে, পরিস্থিতি এমন যে অপরাধটি এ বি সি অথবা ডি চারজনের মধ্যে কেউ করিয়াছে। দেখেন, এটা কিন্তু আমার জেলখানার উদাহরণ, আপনাদের ওই মেন বই আছে। পরিস্থিতি মানে বলছে পরিস্থিতি কেমন? অপরাধটি এ বি সি অথবা ডি, চারজন আছে একটা জায়গায় জেলখানায়, ধরেন এই চারজনের মধ্যে কেউ একজন করছে। এখন কিরকম করছে? যে কোনো ঘটনা প্রমাণ করে যে অপরাধটি অন্য কেউ করতে পারে নাই, বি সি ডি কেউ করে নাই। এখন তাহলে বি সি ডি করে না, তাহলে এখন কেউ অসুস্থ, কেউ শিকল বেড়া, কেউ হচ্ছে একজন এমনি বসা ছিল। এখন সবার রিজন তো আলাদা থাকে, তা কেউ না তা কেউ করছে। এখন কেউ না কেউ যদি যদি বি সি ডি কেউ করে নাই, সেই সকল ঘটনা কি হবে? প্রাসঙ্গিক। আপনি দেখেন, একজন পড়েন, মেন বইটা পড়েন তো, একজন আছে না মেন বই আপনাদের সামনে? মেন বই লাস্ট পর্যন্ত আচ্ছা পড়েন। স্যার, আমি পড়ি। হ্যাঁ, পড়েন, সবার জোরে আমি পড়েন। পড়ি স্যার। মেন বইয়ে এখানে তো দুইটা উদাহরণ আছে, ক এবং খ। খটা পড়ি স্যার, যেটা আপনি বললেন। প্রশ্ন হইতেছে ক কোনো একটি অপরাধ করিয়াছে কিনা। হ্যাঁ, কোনো একটি অপরাধ করিয়াছে কিনা, এখানে বলা হয়েছে পরিস্থিতি এইরূপ যে অপরাধটি ক, খ, গ এবং ঘ চারজন এর মধ্যে কোনো একজন অবশ্যই করিয়াছে চারজনের। হ্যাঁ, যে বিষয় হইতে প্রতীয়মান হয় যে ক ব্যতীত অন্য কাহারু দ্বারা অপরাধটি সংগঠিত হইতে পারে না, হুম, এবং খ, গ অথবা কাহারু দ্বারা উহা হয় নাই, তা প্রাসঙ্গিক। আচ্ছা। এখন যদি এমন মানে হয়, একজনকে মিন করছে স্যার। আচ্ছা, তার মানে একজন তো করছেই। আমরা যদি এরকম মানি জি যে স্যার। জেলখানায় এই যে আমার এখানে আছে আপনাদের এই বইতে, জেলখানায় চারজন ছেলে, চারজন আসামি ক খ গ আছে, মনে করেন এবিসিডি আছে। এখন রহিম নামের একজন প্রহরী আছে, খুন হয়েছে, জেলখানার ভিতরে প্রহরী খুন হয়ে গেছে। চারজনের মধ্যে একজন খুন করেছে, চারজনের মধ্যে তো অবশ্যই একজন খুন করছে, অথবা চারজনই খুন করছে। চারজনের মধ্যে একজন করছে, অথবা চারজনের মধ্যে চারজনই করছে ধরে। এখন আহ আহ এই ক্ষেত্রে দেখা যায় ক খ এর শিকল পরা ছিল, ক খ এর শিকল পরা ছিল পায়ে, আর গ ছিল প্যারালাইজ রোগী। অতএব খুন করলো কেটা? ক খ ছিল শিকল পরা, আর গ ছিল প্যারালাইসিস রোগী। আর তাহলে গ ছিল স্বাভাবিক, তাহলে কি খুন করছে সে? তাহলে খুনটা তো কেউ না কেউ করছে। এটাই হচ্ছে সব কি করে প্রাসঙ্গিক ঘটনা। আচ্ছা, স্যার, আর একটু ক্লিয়ার করে দেন। হ্যাঁ, এই কথা বলেন না।
রেকর্ডটা ক্লাস হচ্ছে আপনারা এই ক্লাসটা আপনাদের ভিডিও থেকে যখন আপনার ভিডিও শুনবেন তখন খুবই বিরক্ত মনে হয়, একটু খেয়াল রাখবেন এগুলো। আমি তো সময় দিব, আপনারা একটু একটু মেনটেন করে চলবেন। প্রথম প্রশ্ন, রফিক কি ওই রাতে চট্টগ্রাম ছিল? ও মনোযোগ দেন। চট্টগ্রাম শহরে এক রাতে একটি গুরুতর ঘটনা ঘটে, মনোযোগ দেন। চট্টগ্রাম শহরে এক রাতে একটা গুরুতর অপরাধ ঘটে। পুলিশ তদন্ত করতে জানতে পারে অপরাধটি একজনই করছে এবং সন্দেহভাজন 4 জন। আমরা পাই না এরকম তদন্ত? আচ্ছা, তাহলে এখন রফিক চট্টগ্রামে ছিল। তদন্তে জানা যায় সে নির্দিষ্ট দিনে ঢাকা একটা অফিসে মিটিং উপস্থিত ছিল। রফিক হোটেল, তার রেজিস্টার, সিসি ফুটেজ, সহকর্মী সাক্ষ্য সবাই দেখায় যে সে পুরো দিনই ঢাকাতে ছিল। তার মানে কি, যদি এই তথ্য সরাসরি অপরাধের কথা বলে না, অপরাধের কথা বলে, মানে সে যে ছিল না ঠিক আছে, সে কি অপরাধের কথা, সে অপরাধ করছে বলে তাকে অপরাধ প্রমাণ করার জন্য বিভিন্ন আমরা তো তাকে ওই যে কি বলে অপরাধ ছিল না ঠিক আছে, সে তো ওই যে আমরা তাকে ফোনে বলতে পারে যে তার শেষ করে দেই, হতে পারে না? বলে না এরকম? মানে সে তো বলবে যে আমি ছিলামই না, কিন্তু সে অপরাধের সহায়তাকারী হিসেবে আসে না অনেকে। যদিও এই তথ্য সরাসরি অপরাধ বলে না, তবু এটি প্রমাণ করে যে এর পক্ষে চট্টগ্রামে অপরাধ করা অত্যন্ত অসম্ভব, মানে এটা অসম্ভব প্রমাণ করে আর কি। এটা হচ্ছে এই 11 অনুযায়ী কি হয়, এই অসম্ভব করে তোলা যায়, এটাই হচ্ছে 11 দ্বারা প্রাসঙ্গিক হয়ে গেছে। আর তাহলে এখন দেখেন দ্বিতীয় প্রশ্ন, তাহলে বি সি ডি অপরাধ করছে? তদন্ত দেখা গেল বি অপরাধের সময় হাসপাতাল ভর্তি ছিল। দেখেন তাহলে কি সে করে নাই, যে যাকে আমরা প্রথম দেখলাম বন্ধ করে, সে করে নাই, সে রেজিস্টার মেনটেন করলো। এখন তাহলে বি সি ডি অপরাধ করছে? তদন্ত দেখা গেল বি অপরাধের সময় হাসপাতালে ভর্তি ছিল, সি বিদেশে ছিল, পাসপোর্ট ইমিগ্রেশন রেকর্ড তা প্রমাণিত। এরকম হয় কিন্তু বাস্তব বিষয়গুলো তুলে ধরতেছি। তখন ডি থানায় হাজির হয়ে অন্য একটা বিষয় জন্ম দিয়ে দিচ্ছিল। তখন কি দেখেন, বি ছিল হাসপাতালে, সি ছিল বিদেশে, বিদেশে পাসপোর্টটা চলে যায়, বিদেশে অনেক সময় মামলা হলে তার নাম চলে যায় মার্ডারের, এরকম হয় নাকি? হয়তো। তো এগুলো প্রমাণিত সে না, তাহলে ডি হাজির হইলো, ডি হাজির হয়ে থানা অন্য বিষয়ে একটা জবানবন্দি দিচ্ছিল, তাহলে তারা কি করেন? এই ঘটনা দেখা যায় বিসিডি বা কেউ করতে পারে নাই, তাহলে ঘটনাগুলো কি এখানেও কেউ অপরাধ করে নাই। তাহলে আদালতের সিদ্ধান্ত কি নিবে? আদালতের সিদ্ধান্ত নিবে এমন পরিস্থিতি এমন দাঁড়ালো যে অপরাধটি 4 জনের একজন করছে, ওই যে, কিন্তু প্রমাণে দেখা গেল বিসিডিও বাদ পড়ছে। ফলে আদালত যুক্তিসঙ্গতভাবে ধরে নিল অপরাধটি কি করছে, এই করছে, ওই যে হোটেলে যে অবস্থান করতেছিল, কারণ অন্য কেউ করার সম্ভাবনা নাই। বুঝতে পারছেন বিষয়টা? এই বুঝছেন তো নাকি? নাই ক্লাসে নাই আপনারা? জি স্যার, বুঝতে পারছি। তার সে মানে তো দেখেন, ফোন এটা করেও সঠিক স্যার। করাইতে পারে ব্যাপারটা। আস্তে আস্তে রেকর্ড হচ্ছে, বুঝে নেন, আন্ডারস্ট্যান্ডিং করেন। আমরা তো একদম ধরাই দিচ্ছি, এগুলো তো আমাদের ক্লাসগুলো অনেক জায়গায় যাবে, আসামিরাও তো শুনবে যে আমাদের বিপদ আছে, যে আমরা কি পুলিশ তদন্ত করে। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম এই গল্প থেকে? আমরা এতটুকু। খারাপ লাগতেছে নাকি? না স্যার। আচ্ছা, না স্যার, দেখ, আলহামদুলিল্লাহ। ঢাকায় এখন আমরা আসি। ঢাকায় যে রফিক এর ঘটনা অন্যভাবে প্রাসঙ্গিক না হলো, ঢাকায় যে রফিকের এই ঘটনা যে অন্যভাবে প্রাসঙ্গিক না হলো, অপরাধ সংগঠনকে অসম্ভব করছে কিন্তু। আমাদের প্রশ্ন হচ্ছে এখানে অসম্ভব করলেও সেটা প্রাসঙ্গিক হচ্ছে, সম্ভব করলে তো কথা নেই, সেটা দিস ইজ প্রুফ। আর অসম্ভব যদি করে সেটাও একটা প্রাসঙ্গিক কাতারে নিয়ে আসছে এখানে। এখন যাদেরকে বাদ দেওয়া হয়েছে বি সি ডি, রফিক করিম যে বাদ দেওয়ার যে ঘটনাগুলো, এর বিরুদ্ধে অপরাধ সংগঠন সম্ভাবনা অত্যন্ত বেশি করেছে। এটাই হলো আমরা সেটা দেখলাম। তাই 11 ধারা কি বলে, আমরা যেটা শিখলাম, যে যে ঘটনা অপরাধকে অসম্ভব সম্ভাব্য বা অত্যন্ত সম্ভাব্য করে তোলে, সেটাই হচ্ছে কি প্রাসঙ্গিক ঘটনা। বুঝতে পারছেন? আমরা এটা কিন্তু দেখে গেলাম। তাহলে আমরা আর দেখার দরকার নেই, মোটামুটি আমরা যেটা গল্প দেখলাম মোটামুটি হয়ে গেছে সবার। আমরা এখন এমসিকিউ দেখবো, যে দেখি এমসিকিউ তে কেউ কথা বলবেন না, যারা ধরবো সে উত্তর দিবেন, যারা ধরবো সে উত্তর দিবেন, অন্য কেউ কথা বলবেন না। আচ্ছা, আরেকটা বলেন তো, একটা উদাহরণ দিই, একটা উদাহরণ দিই। এটা হচ্ছে জুবাইরদের দিই কোন এক মামলায়। আরেকটা উদাহরণ দিই সহজ ভাষায়। কোন একটা মামলা যদি একটি ঘটনা সত্য বলে ধরা নেওয়া হয়, মনোযোগ দেন, আর অন্য একটি ঘটনা যদি সত্যকে ভুল প্রমাণ করে বা সত্যের সন্দেহ ফেলে, তাহলে বোঝায় এই দুইটি ঘটনা এক অপরের অসামঞ্জস্যপূর্ণ। এই যে 1 নাম্বার যে বিষয়টা, এটা একটু দেখেন, কেউ কথা বলেন না। গভর্নমেন্ট, গভর্নমেন্ট স্যার। আমি কথা বলেন না, এটা উদাহরণটা দেখেন একটু ক্লিয়ার। যে কোনো একটা মামলা যদি ঘটনা সত্য বলে ধরে নেওয়া হয়, আর অন্য একটা ঘটনায় সত্যটাকে ভুল করে দিবি, যে এটা ভুল, এটা না, এটা মিথ্যা, এটা তো অসামঞ্জস্যপূর্ণ, ভুল প্রমাণ করে, সত্যটাকে ভুল প্রমাণ করে দেয়, সন্দেহের মধ্যে ফেলে দেয়, যে সাসপেনশন ফেলে দেয়। তাই দুইটা ঘটনা এক অপরের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। একটা সত্য হয়েছে, ওরা আবার সত্যটাকে ভুল প্রমাণ করে, ডিস্টারবেন্সেস হয়, বুঝি না। আচ্ছা, এখন ছোট্ট একটা উদাহরণ।
বিচার্য বিষয় এ রাত 10টায় চট্টগ্রামে ছিল। আবার অসামঞ্জস্যপূর্ণ, রাত 10টায় এ ঢাকায় একটি সভায় উপস্থিত ছিল। একদিকে ছিল রাত 10টায় চট্টগ্রামে ছিল বিচার্য বিষয়, আর রাত 10টায় ঢাকায় উপস্থিত ছিল। আচ্ছা, তাই ঢাকা থাকা মানে একই সময় চট্টগ্রাম থেকে সম্ভব নয়। একই সময় কি দুজন একসাথে থাকতে পারে? একই সময় কি দুজন থাকতে পারে? যেহেতু সে রাত 10টায় চট্টগ্রামে ছিল আর সে রাত 10টায় সবাই উপস্থিত ছিল, তাহলে দুইটা চট্টগ্রাম থাকা সম্ভব নয়, দুই দুই জায়গায় থাকা সম্ভব নয়। তাই বিচার্য বিষয়ের সঙ্গে এটা কি বিচার্য বিষয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ঘটনা, তাই কি? তাই নয় কি? আচ্ছা, তার মানে কি অসামঞ্জস্য হলো? তাহলে ধরা যাক মামলায় বলা হলো এ অপরাধের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল। মামলায় বলা হলো যে এ অপরাধের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল বলতেছে, কিন্তু প্রমাণ পাওয়া গেল এ তখন বাসায় অসুস্থ হয়ে ঘুমাচ্ছিল। ঘটনা প্রমাণ পাইলো, দেখেন ঘটনা তদন্ত করলে সঠিক। এই দুই কথা একসাথে সত্য হতে পারে না। তাই দ্বিতীয় ঘটনাটি প্রথমটির সঙ্গে কি অসামঞ্জস্য। প্রমাণ করে দেখা গেল সে অসুস্থ ছিল, তাহলে এই দুইজনের সাথে কখনো এটা সত্য হতে পারে। তাই দ্বিতীয় ঘটনাটি প্রথমটির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ, যেটা সম্পর্ক সম্পর্ক যেটা আমরা দেখলেন যে ঘটনার সাথে অসামঞ্জস্যপূর্ণ। তাই আমরা বলা যায় যে যদি কোনো ঘটনা বিচার্য বিষয় প্রাসঙ্গিক ঘটনার সাথে অসামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে সেই ঘটনাটি আদালতে প্রাসঙ্গিক হবে, যদিও সাধারণভাবে এটি প্রাসঙ্গিক নাও হতো। বুঝতে পারছেন? যেটার হচ্ছে আমরা এই যে বিষয়গুলো দেখলাম ওখানে। আচ্ছা, এখানে একটা দেখেন, আমরা যেটা দেখলাম একটু আগে যে ঘটনাটিকে আরেকটি মিথ্যা অসম্ভব সন্দেহজনক করে দিলে সেগুলো হচ্ছে অসামঞ্জস্যপূর্ণ। যেগুলো হচ্ছে ঘটনা মিথ্যা, অসম্ভব, সন্দেহজনক, যদি এরকম আমরা খেতে পাই যে না এগুলো অসম্ভব, গড় মিল স্যার, এগুলোর সাথে মিল পাওয়া যাচ্ছে না, তাহলে কি হচ্ছে? তাহলে কি হচ্ছে যে এই যে ঘটনাটা একটা ঘটনা মিথ্যা হচ্ছে, অসম্ভব হচ্ছে, সন্দেহভাজন হচ্ছে, তাহলে সেগুলো কি হচ্ছে? অসামঞ্জস্য। এই বারবার ঘুরে ঘুরে এই বিষয়গুলো আপনাদের মাথায় ঢুকে দেওয়া, যে বিষয়গুলো কোন দিকে নিচ্ছে, কোন ঘটনার সাথে নিচ্ছে। তাহলে আমরা দেখেন এই যে এখানে একটা বিষয় বলছে যে অসামঞ্জস্যপূর্ণ ঘটনা, আর এটা হলো অস্তিত্ব অনস্তিত্ব। একটা হচ্ছে অস্তিত্ব যে আমরা পড়ছি, অনস্তিত্ব তো পড়ছি, একটা হচ্ছে হাইলি প্রবাবিলিটি আর হচ্ছে হাইলি ইমপ্রবাবিলিটি। এখন এই অস্তিত্ব আর অনস্তিত্ব অর্থ কি কে বলতে পারবেন? এখন আসলে একটা ভেঙে দিই যে অস্তিত্ব আমরা পড়বেন, অস্তিত্ব অনস্তিত্ব অত সম্ভাব্য অত্যন্ত অসম্ভব করে তুলে, এর মানেটা কি কে বলতে পারবেন এর অর্থটা? অস্তিত্ব বা অনস্তিত্ব তো অত্যন্ত সম্ভব বা অত্যন্ত অসম্ভব, এটার অর্থটা কি কে বলতে পারবেন? কে বলতে পারবেন? এক তার জায়গায় অস্তিত্ব অস্তিত্বটা নিয়ে পাওয়া যাবে উপস্থিতরা না, এক জায়গায় অস্তিত্বটা অনেক বিরাট আকারে ধারণ করবে, গুড। বিরাট আকারে এই যে পাওয়া যাবে। সহজ ভাষায় যদি নেই, অত্যন্ত সম্ভব, যে যে ঘটনা দেখে মনে হবে হ্যাঁ এটাই করেছে, এটা সম্ভাবনা খুব বেশি। আর অত্যন্ত অসম্ভব না, যে যে ঘটনা দেখে মনে হবে না এটা এটা না এটা ঘটেছে, এটা বিশ্বাস করা অসম্ভব, তাই না? এটা বিষয় এটাই বলছে, আর কিছু না। তার মানে তাই তাই তো। তার মানে কি যে আপনি রফিক ভাই চুরি করছে, এখন চুরির সাথে মাল উদ্ধার করছে, এটা সম্ভব। তার মানে ঘটনাস্থলের কাছেই ছিল, আর এতে চুরি করেছে হলো অত্যন্ত সম্ভব করে তুলে। আর যে বিচার্য বিষয়কে এ খুন করছে, খুনের সময় সে হাসপাতালে ভর্তি ছিল, এতে খুন করেছে বলে অত্যন্ত অসম্ভব হয়ে যায়। তাই সে যে হাসপাতালে ভর্তি থাকে সে কি খুন করে করতে পারে কিনা, তাই না? এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো বারবার আপনাদের মোটামুটি আমরা ধরে দিলাম, যে এগুলো একটু মাথায় রেখে, যে সম্ভব অসম্ভব, অসামঞ্জস্যের ক্ষেত্রে আমরা দেখলাম মিথ্যা হবে, অসম্ভব হবে, অসামঞ্জস্য হবে। এই দুইটা দুইটা পয়েন্টে এটাই, আর অন্য কোনো কিছু নাই। আমি একটু যাই, লাইনে যাই, সবার একটু ধরবো। সবাই একটু 11 ধারা বিষয়ে কি আলোচনা করে? সি, স্যার সি। এই যে অন্যভাবে প্রাসঙ্গিক নয় এমন ঘটনা প্রাসঙ্গিক হয়, একজন এখন বলেন, এটা উদাহরণ দেন, তাহলে বুঝবো। এখন বলেন, একটা উদাহরণ দিছিলাম। একজন উদাহরণ দেন যে এই অন্যভাবে প্রাসঙ্গিক নয় এমন ঘটনা কখন প্রাসঙ্গিক হয়, কেমন, কি উদাহরণ দিবেন? আর এটা ঘটনা কি, যেমন একটা কাজ ঘটার সময়, যেমন আমি কাজটা ঘটছে ঢাকায়, আমি তখন ছিলাম হলো চিটাগং। হুম। মানে পুলিশ 4 জনের সাসপেক্ট করছে, পুলিশ 4 জনের নাম আসছে, 4 জনের তথ্য পাওয়া গেছে এর ছিল না, তাহলে এ কই ছিল? এ ছিল ঢাকায় ছিল, সে বললো যে এখানে আমি ছিলাম না। এই যে বিষয়গুলা, এই যে বিষয়গুলো এটাই। আচ্ছা, 11 ধারা অনুযায়ী কোন ঘটনা প্রাসঙ্গিক হবে? যেটি বিচার্য বিষয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। বি। হ্যাঁ, এ অসামঞ্জস্যপূর্ণ। তাহলে রুটি নিয়ে যা, ইনকনসিস্টেন্ট, আর পাওয়া যাবে কে কথা বলে? সংঘর্ষ। এটা হচ্ছে আপনার হচ্ছে বিপরীত, ইনকনসিস্টেন্ট, অসামঞ্জস্যপূর্ণ, বিপরীত অসামঞ্জস্য। হাইলি প্রবাবিলিটি মানে কি? হাইলি প্রবাবিলিটি খুব সম্ভব, মানে খুব সম্ভব, অত্যন্ত সম্ভব সম্ভব। আর হাইলি ইমপ্রবাবিলিটি অসম্ভব, অত্যন্ত অসম্ভব। বিপরীত, ইংলিশ হবে না বাংলা, অত্যন্ত অসম্ভব যে সব।
অপরাধের সময় অভিযুক্ত অন্য জেলায় থাকলে সেটা কি প্রমাণ করে? অত্যন্ত অসম্ভব। গুড। আর 11 ধারার অসামঞ্জস্যপূর্ণ ঘটনার কথা কি বলে? কোথায় অসামঞ্জস্যপূর্ণ ঘটনা কোথায় বলে? গরমিল অসামঞ্জস্য 11-1 11-1 এক দ্বারা স্যার, 11-2 কি? 11-2 কি? 11-2 কি? সম্ভব সম্ভাব্যতা। গুড। বিচার্য বিষয় কি? বিতর্কিত তথ্য তথ্য। স্যার। চুরির মাল অভিযুক্তের ঘর থেকে উদ্ধার হলে কি কি বোঝাবে? অপরাধ অত্যন্ত সম্ভব। সম্ভব। 11 ধারার উদাহরণ কোনটি এখানে? অপরাধের সাক্ষী চরিত্র, আইনের ব্যাখ্যা, আদালতের এখতিয়ার। অপরাধের সময় অভিযুক্ত দূরে থাকা, এটাই হচ্ছে মূল বিষয়। 11 ধারার যদি এটাই মনে রাখতে হবে যে অপরাধের সময় অভিযুক্ত দূরে থাকবে, এই ধারার মানে হচ্ছে এটাই। আই রিপিট, অপরাধের এই 11 ধারার সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এটা, অপরাধের সময় অভিযুক্ত কোথায়, কাছে থাকবে না দূরে থাকবে? দূরে থাকবে স্যার। আচ্ছা, এ ঢাকায় থাকলে সে চট্টগ্রাম অপরাধ করছে, এটা কি করে? সম্ভাবনা বাড়ায় না সম্ভব কমায়? কম স্যার। হ্যাঁ, সম্ভাবনা কমায় স্যার। এখন 4 জনের একজন অপরাধ করলে অন্য 3 জনকে বাদ দেওয়া কি প্রমাণ করে? একজনের বিরুদ্ধে সম্ভাবনা বাড়ে। ভেরি গুড, ভেরি গুড। 11 কোন আইনের অংশ? ফৌজদারি সাক্ষ্য দেওয়ানি। সাক্ষ্য 11 অনুযায়ী কোনটি প্রাসঙ্গিক নয়? সম্পূর্ণ সম্পর্কহীন ঘটনা। good, সম্পর্কহীন। 11 দ্বারা মূল উদ্দেশ্য কি? তথ্য উদ্ঘাটনে সহায়তা করা স্যার। Good. কোন ঘটনা একা বা অন্য ঘটনার সঙ্গে মিলিয়ে কি করতে পারে? সম্ভাবনা নির্ধারণ Good. নন এক্সিস্টেন্স, অস্তিত্ব নাই, কি হবে? অনস্তিত্ব, কি হবে? 11 অনুযায়ী প্রাসঙ্গিক ঘটনা কি হতে পারে? সম্ভাবনা নির্ধারণকারী ঘটনা। সর্বশেষ 11 ধারা অনুযায়ী সবচেয়ে বেশি ব্যবহার হয় কোথায়? ফৌজদারি মামলায় স্যার। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা মোটামুটি ক্লাসে অ্যাটেনশন থাকলে